আসসালামু আলাইকুম। নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণ শেষের পর দেশজুড়ে চলছে ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক সামগ্রিক ফল প্রকাশ করছেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হচ্ছে। এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। দর্শক, নির্বাচনী ফলাফলের সর্বশেষ আপডেট জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী শায়ন সাব্বির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, নির্বাচন কমিশন থেকে ফলাফল সম্পর্কে সর্বশেষ কি জানতে পারলেন? ধন্যবাদ উম্মে কুলসুম আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁও নির্বাচন কমিশনে এবং এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং এখনও অনেকগুলো আসনেরই কিন্তু ফলাফল এখানে ঘোষণা করা বাকি রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের এখনও কিন্তু কেন্দ্রের ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। এবং যেটি আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে যেখানে আসলে ১০০ থেকে ১০০-র অধিক আসন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর অর্ধেকের বেশি বা ৭০ থেকে ৬০%, ৬০ থেকে ৭০% ভোট কাস্ট হচ্ছে এবং তারা সেটাই গণনা করছেন এবং বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলছে। এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি রয়েছে ২৯৯টি আসনে আজকে ভোট গ্রহণ হয়েছে, অর্থাৎ এর মধ্যে ২৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোটের প্রার্থী অর্থাৎ বিএনপি জোট ১৭টি আসনের জয় হয়েছে এবং জামায়াত জোট ৯টি আসনে জয় হয়েছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপি জোটে যারা জয় হচ্ছে তাদের মধ্যে মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জ ৬ থেকে জয় হয়েছে, মোহাম্মদ সেলিম ভুঁইয়া কুমিল্লা ২ থেকে জয় হয়েছে, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী তিনি কুমিল্লা ৬ আসন থেকে জয় হয়েছে এবং মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ ১ থেকে জয় হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে জয় হয়েছে এবং সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর ৩ আসন থেকে জয় হয়েছেন এবং মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া তিনি দিনাজপুর ৪ আসন থেকে জয় হয়েছে এবং এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি নাটোর ২ আসন থেকে জয় হয়েছেন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি নাটোর ৩ আসন থেকে জয় হয়েছেন এবং মুস্তাফিজুর রহমান ভুঁইয়া তিনি নারায়ণগঞ্জ ১ আসন থেকে জয় হয়েছেন এবং মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি তিনি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে জয় হয়েছেন এবং আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা ১ আসন থেকে জয় হয়েছেন এবং আসাদুল হাবিব দুলু তিনি লালমনিরহাট ৩ আসন থেকে জয় হয়েছেন এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর ৩ আসন থেকে জয় হয়েছেন, ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ ২ আসন থেকে জয় হয়েছেন, রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসন থেকে জয় হয়েছেন এবং আবু মনসুর শাখাওয়াত হাসান তিনি হবিগঞ্জ ২ আসন থেকে জয় হয়েছেন এবং আলহাজ মোহাম্মদ জি.কে. গৌস হবিগঞ্জ ৩ আসন থেকে তিনি জয় হয়েছেন। অর্থাৎ বিএনপি জোটে ১৭ জন প্রার্থীর এবং ইতিমধ্যে যদি বলতে চাই যে আসন বিএনপি জোটে বেড়েছে, অর্থাৎ বিএনপি জয় হয়েছে এবং জামায়াতে আলী আজম নাজিবুর রহমান আসন থেকে তিনি বলছিলাম যে নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন থেকে এখনো ঘোষণা করছে এবং এখনো যে বাকি আসনগুলো রয়েছে সেগুলো হয়তো সাব্বির, ধন্যবাদ আপনাকে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে নির্বাচনী ফলাফলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শায়ন সাব্বির। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জাতিকে দেয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ ইসির কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেয়া ওয়াদা কমিশন পূরণ করতে পেরেছে। এদেশের নির্বাচনী ইতিহাসে যে কোনো মানদণ্ডে এটি ভালো নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা ১৭ আসনে তারেক রহমান ৫৪,৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান পেয়েছেন ৪৬,৮৪০ ভোট। এদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমান পেয়েছেন ১,৬১,৬৫১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭২,১৮০ ভোট। ঠাকুরগাঁও ১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। ঠাকুরগাঁও ১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১,৭২,৯৮৪ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ১,৮৬৫ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফলে তিনি বিরাট ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল হেলাল তালুকদারের চেয়ে ১,২১,০৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। খুলনা ৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরাজিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৪৪,৯৫৬ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৪৭,৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২,৭০২। কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির আলোচিত নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২,০০০ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে ফজলুর রহমান পেয়েছেন ১,২৯,৯৫৪ ভোট এবং তার নিকটতম দাঁড়িপাল্লার প্রার্থী রোকন রেজা শেখ পেয়েছেন ৫৭,৩২৬ ভোট। দর্শক, বিজয় টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের সকল খবরের আপডেট পেতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।